নমস্কার, আমি সীতারাম। আজকের আমরা আলোচনা করব কিছু সুইং স্টক পরবর্তী কয়েকদিনের জন্য। তো সবার প্রথমে আমাদের কাছে যে স্টকটা রয়েছে সেটা হচ্ছে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ। তো এই বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ যেটা এখানে একটা ভালো সাপোর্ট লেভেল আছে এবং সাপোর্ট থেকে ভালো বায়ার আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনারা 1:2 প্রপার টার্গেট স্টপ লস রেখে এখান থেকে একটা প্ল্যান করতে পারেন। সবসময় মনে রাখবেন টার্গেট স্টপ লস আপনাকে রাখতেই হবে। এরপরে স্টক আমাদের কাছে রয়েছে ব্রিটানিয়া। এটা যথেষ্ট ভালো একটা স্টক এবং দেখছি গত কয়েকদিনে ভালো একটা আপ মুভ দিয়েছে, অর্থাৎ বায়াররা যে এখানে স্ট্রং রয়েছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এখানেও একটা সাপোর্ট লেভেল রয়েছে। তো এই লেভেলের উপরে আরেকটু নিচে বা কাছাকাছি কোথাও পেলে আপনারা এখানে প্ল্যান করতে পারেন বা এখানেও প্ল্যান করতে পারেন। সেক্ষেত্রে স্টপ লসটা আপনাদের একটু বড় হয়ে যাবে। তো এখানে প্ল্যান করলে এই জায়গা পর্যন্ত বা এই জায়গা পর্যন্ত আপনারা টার্গেট অনায়াসেই রাখতে পারেন। ঠিক আছে, তো পরবর্তী স্টকে আমি চলে যাচ্ছি। পরবর্তী স্টক আমাদের কাছে রয়েছে সিজি পাওয়ার। এই স্টকটা এই ক্যান্ডেলেই গতকাল আমাদের স্টুডেন্টদের বলা হয়েছিল, তারা অনেকেই নিয়েছে। তো এটা অলরেডি 3%-এর উপরে মুভ দিয়ে দিয়েছে, তবে আরেকটু রিট্রেসমেন্টে যদি এটা পেয়ে যান তাহলে খুবই ভালো হয়। তো আরামসে এখানেও 1:2 আপনি টার্গেট রাখতে পারেন। এই স্টকটাতেও একটা সাপোর্ট জোনের কাছে ভালো যে নতুন যে বায়াররা আসছে সেই ইঙ্গিতটা দিচ্ছে এবং খুব ভালো ইঙ্গিত এটা। এর পরবর্তী স্টক আমাদের কাছে রয়েছে সেঞ্চুরিজ টেক্সটাইল। তো সেঞ্চুরিজ টেক্সটাইলে একটা রেজিস্ট্যান্স জোনকে ব্রেক করার পরে স্টকটা ওভারঅল আপ ট্রেন্ডেই রয়েছে এবং একটা ভালো বেশ এই জায়গাতে কনসলিডেশন জোনে রয়েছে। তো এই জায়গাতে নিয়ে এই জায়গাতে স্টপ লস রেখে 1:2 এখানে অনায়াসেই আপনি প্ল্যান করতে পারেন দেখে শুনে। ঠিক আছে, সবসময় আমি এগুলো যে বলছি সব মনে রাখবেন এডুকেশনাল পারপাসের জন্য, যাতে আপনাদের অ্যানালাইজ করতে জিনিসটা সুবিধা হয়। কখনোই অন্ধের মতো কোনো কিছু করবেন না, প্রপার জিনিসটা বুঝে শিখে জেনে তারপরেই করবেন। চলে যাবো এর পরবর্তী স্টকে। এর পরবর্তী স্টক আমাদের কাছে যেটা রয়েছে সেটা একটা ফার্মা কোম্পানির স্টক এবং এর নাম হচ্ছে ডিভিস ল্যাবরেটরি। তো ডিভিস ল্যাব এখানে কি বলতে চাইছে যে এখানেও একটা ভালো বেশ সাপোর্ট জোনকে ব্রেক করে এখানেও বেশ বুলিশনেস দেখাচ্ছে। এই ক্যান্ডেলে চাইলে এই ক্যান্ডেলে আপনি বাই করতে পারেন, আরেকটু রিট্রেসমেন্টে পেলে ভালো হয়। বাই করে এখানেও আপনি 1:2 প্ল্যান করতে পারেন সাপোর্ট জোনের নিচে স্টপ লস রেখে। ঠিক আছে, ইনিশিয়ালি আপনাকে 1:1 প্ল্যান করতে হবে, তারপরে আপনাকে স্টপ লসটা ট্রেল করে দিতে হবে যাতে আপনার লসটা কমে যায়। তারপরে 1:2 প্ল্যান করুন, সুন্দরভাবে আপনার রিস্ক ম্যানেজমেন্ট এই ক্ষেত্রে থাকবে এবং লসের চান্সটা অনেকটাই কমে যায়। চলে যাচ্ছি পরবর্তী স্টকে। পরবর্তী স্টক আমাদের কাছে গ্ল্যাক্সো। তো এই গ্ল্যাক্সো স্টকটা বেশ একটা স্ট্রং সাপোর্ট জোনের কাছে সাপোর্ট নিচ্ছে এবং এই ক্যান্ডেলটা বলেছিল যে বায়াররা রয়েছে, কিন্তু পরবর্তী দুদিনে বলছে যে সেলার রয়েছে। তো এবারে আপনি এটাতে কিভাবে প্ল্যান করবেন? এটাতে যদি দেখেন যে আবারও পুনরায় কালকে বা পরশুর মধ্যে ভালো বাইং রয়েছে, ভালো একটা গ্রিন ক্যান্ডেল রয়েছে, সেখানে আপনি বাই করতে পারেন। গ্রিন ক্যান্ডেল শেষ হওয়ার পরেই ভালো সেখানে বাই করতে পারেন। 1:2 এখানেও আপনি প্ল্যান করতে পারেন অনায়াসে। প্রথমে যেরকম বললাম 1:1, তারপরে সেই রকম অনুযায়ী 1:2 সেইভাবে আপনাকে প্ল্যান করতে হবে। এর পরবর্তী স্টক আমাদের কাছে রয়েছে হচ্ছে গ্লেনমার্ক ফার্মা। তো গ্লেনমার্ক ফার্মাটা কি? এখানে এই জায়গাতে আপনি সুন্দর বাইং করতে পারেন, সাপোর্ট জোনের উপরে করতে পারতেন, যেহেতু প্রাইসটা বেরিয়ে গেছে এবং আজকেরও অনেকটা বেরিয়েছে। তো এখানেও আমাদের স্টুডেন্টদেরকে বলা ছিল, অনেকেই হয়তো নিয়েছে এখানে। তো এই জায়গাতে অনেকটাই বেরিয়ে গেছে, অলমোস্ট কত পার্সেন্ট বেরিয়েছে আমি যদি দেখে দিই এখানে দেখতে পাবো। হ্যাঁ, অলমোস্ট 3% মতো আজকে বেরিয়ে গেছে। তো সুতরাং আর একটু রিট্রেস হতে দিন, যদি হয়তো বেরিয়ে যাবে, এরপরে ধরতে পারবেন না হয়তো। যদি একটু রিট্রেসমেন্টে একটু থাকে তবে জিনিসটা এখানে ধরে 1:2 আপনি এখানেও টার্গেট করতে পারেন। ঠিক আছে, চলে যাব আমরা পরবর্তী স্টকে। পরবর্তী স্টক আমাদের কাছে রয়েছে গডফ্রে ফিলিপস। তো এটা কি বলতে চাইছে, এটা ভালো একটা সাপোর্ট জোনের পরে এখানে একটা ভালো আজকে বাইং দেখিয়েছে। তো এইখানে আপনি অনায়াসে বাই করতে পারেন। এখানে স্টপ লস দিন, 1:2 টার্গেট এখানে পেয়ে যাবেন অনায়াসেই। ঠিক আছে, তো সবসময় মনে রাখবেন স্টপ লসটা আপনাকে ম্যানেজ করে চলতে হবে, মানি ম্যানেজমেন্ট করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। শেয়ার মার্কেট একটা অনিশ্চিত জায়গা। রিটার্ন আপনি অবশ্যই ভালো পাবেন, কিন্তু আপনাকে আলটিমেটলি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। আপনার 8-10টার মধ্যে আপনার 2টো লস যাবেই। এই মার্কেটে কেউ ভগবান নয়, রাকেশ ঝুনঝুনওয়ালাও লস বুক করে, ওয়ারেন বাফেটও লস বুক করে। সুতরাং অন্ধের মতো কখনো কাজ করবেন না, প্রপার জিনিসগুলো বুঝে শুনে তারপরেই করবেন। চলে যাবো এর পরবর্তী স্টকে। এর পরবর্তী স্টক আমাদের কাছে রয়েছে গোদরেজ প্রপার্টিজ। তো গোদরেজ প্রপার্টিজে এখানে একটা সাপোর্ট জোনের পরে ভালো বাইং দেখিয়েছিল এবং এখানে রিট্রেসমেন্ট এসছে। তো ভালো কথা, এখানে আপনি বাইং করতে পারেন, এখানে স্টপ লস দেবেন, 1:2 টার্গেট করতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু রিট্রেসেও পাচ্ছেন। তো দেখুন পরবর্তী দিনে একটু চেষ্টা করবেন, যদি আপনারা কেউ নেন তাহলে যেন রেড ক্যান্ডেলটা এর নিচে না চলে আসে। ঠিক আছে, তো সেই জেনে বুঝে একটু শেষের দিকেই কিনবেন, যাতে একটু বাইং দেখা যায় এই জায়গাতে, সেই জায়গাতে কিনতে পারেন। ঠিক আছে, তারপরে 1:2 টার্গেট করুন। তো এই কয়েকটা মিলে মোট 8টা স্টক আমি সাজেস্ট করলাম, যেই স্টকগুলো সুইংয়ের জন্য ভালো হবে। এবং আবারও আমি ডিসক্লেমার দিচ্ছি যে নিজেরা অ্যানালাইসিস করুন। আমি এটা এডুকেশনাল পারপাসের জন্য আপনাদের সুবিধার্থে আমি
অ্যানালাইসিসটা করে দিলাম, আপনারা অ্যানালাইসিস করুন, প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করুন, মানি ম্যানেজমেন্ট করুন, মার্কেট আপনাকে প্রফিট দেবেই দেবে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী এডুকেশনাল ভিডিওতে। আর আমার টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশানে আছে, সেখানে জয়েন করতে পারেন। আর আপনারা যদি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে চান তাহলে নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, সেখানে সমস্ত তথ্য আপনাকে দিয়ে দেওয়া হবে।